দুটো ব্রিজ ক্রস করে নাকি যাব মেহেন্দি পড়াতে। ভাবতে পারছো, বুকিং করে 15 জন মেহেন্দি পড়বে বলে, তারপরে গিয়ে সেটা হয়ে যায় 35 জন। ভাবো, খালি তোমরা ভাবো। তার মধ্যে ক্লায়েন্ট তার টাইমিং চেঞ্জ করে 3 বার। তো যাই হোক, তাদের টাইম মতো আমাদেরকে গেলে তো হবে না। আমরা একটু আগেই গিয়েছিলাম, কারণ কাজটা আমাদের ছিল অনেকটাই দূরে। হাওড়া শিবপুরে আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম। তোমরা অনেকেই আছো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো না, তো আমি বলবো পুরো ভিডিওটা আজকে তোমরা দেখো। এখানে মেহেন্দি রিলেটেড অনেক কথাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা এতদিন রিয়া খান বলতে জানতে শুধুই মাত্র মডেল, যে শুট করে, ব্রাইডাল শুট করে। তো এখন থেকে এটাও তোমরা জেনে নাও, আমি একজন মেহেন্দি আর্টিস্টও। আমি আমার প্রোফাইলে অনেকই ফটো ভিডিও মেহেন্দি শেয়ার করেছি, সেগুলো তো তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি। তো এইটাই বলার যে আমি মডেল হওয়ার সাথে সাথে আমি মেহেন্দি আর্টিস্টও। তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে বা কোনো পার্টি কোনো কিছুতে তোমরা মেহেন্দি করাতে চাও, তো অবশ্যই করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? অনেক 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 জনই আমাকে একটা কোয়েশ্চেনই করেছে, মেহেন্দি করে দিতে তুমি হোম সার্ভিস দাও কিনা। হ্যাঁ, হোম সার্ভিস দেওয়াটাই আমি প্রেফার করি। আমার বাড়িতে এসে যদি তোমরা মেহেন্দি করতে যাও, তাহলে তোমাদেরও ট্রাভেলিং তো একটা খরচা হয়। তো আমি বলবো যে সেই ট্রাভেলিং খরচাটা তোমরা নিজেরা না এসে মেহেন্দি আর্টিস্টকে ডাকো নিজেদের বাড়িতে, সেটা তোমাদের পক্ষেও সুইটেবল হবে। এবারে আসি, আমি ট্রাভেলিং এর কথাটা বললাম কেন, কারণ ট্রাভেলিং করে আমাদের আসতে যেতে হয়। এবারে যদি কোথাও খুব রাত হয়ে যায়, সেখানে আমাদের ট্রাভেলিংটা অনেকটাই পড়ে যায়। তাহলে আমাদের যে মেহেন্দির একটা জার্নি বা মেহেন্দি করার যে একটা পারিশ্রমিক, সেটা যদি পুরোটাই আমরা ট্রাভেলিং এ খরচা করে দিই, তাহলে সেটা আমাদের আর কি থাকলো, তাই না? তো আমরা লোকেশনে তো পৌঁছে গিয়েছি একদম টাইম মতো, ক্লায়েন্ট যেই টাইমটা বলেছিল। তো তারপরেও গিয়ে দেখি যে ব্রাইড তখনও রেডি হয়নি। তো তাদের যে কাজিনরা আরো সবাই বাড়ির লোকেরা ছিল, তাদেরকেই মেহেন্দি করে দিচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত। পরে ওরা দিয়ে দিয়েছিল একটু স্ন্যাক্স আইটেম, চা এইসব দিয়ে দিয়েছিল আমাদের খাওয়ার জন্য। তো একটু খেয়ে নিয়েই আমরা আবার বসে যাই মেহেন্দি করতে, কারণ 35 জনকে মেহেন্দি করতে হবে। তো কাজটা আমরা কমপ্লিট করি 11টার মধ্যে, 7টা থেকে 11টার মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায় উইথ ব্রাইড। ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে, আর এদিকে ব্রাইড ফটোশুট করছে। পুরো আয়োজনটাই বিল্ডিং এ হয়েছে। তো যাই হোক, এই বিল্ডিং এর ছাদ থেকে পুরো মানে রাতের দৃশ্যটা ওরকম ছিল, হাত ধুতে গিয়ে দেখতে পেয়েছিলাম ওইরকম। তো ওই হাতটা ধুয়ে এসে ওরা অনেক করে বলেছিল খাওয়া দাওয়া করে তারপরে যেন আমরা যাই, অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছে। তো তাই জন্য আমরা একটু খেয়ে নিয়েই তারপরে চটজলদি উবের বুক করে আমরা বাড়ির দিকে রওনা দিই। মাঝে মধ্যে চিন্তা করি, কিছু কিছু জায়গায় মেহেন্দি পড়াতে গেলে এমনও হয় যে 1 গ্লাস জল পর্যন্ত অফার করে না। আবার কিছু কিছু জায়গায় মানে খাওয়ার জন্য যাতে আমরা খেয়ে যাই তার জন্য অনুরোধ পর্যন্ত করে। তো যাই হোক, সবকিছু মিলেমিশেই দুনিয়া চলছে। তো সুন্দরভাবে সেদিনকারের সমস্ত কিছু কেটে গিয়ে আমরা যাই বাড়ির দিকে। তো তোমরা জানিও কমেন্ট করে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অলওয়েজ তোমরা আমার শুট জার্নি দেখো, তো আজকে তোমাদের মেহেন্দি করতে যাওয়ার যে একটা জার্নি, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই হচ্ছে আমাদের এন্ড অফ দ্য ডে এর একটা নমুনা, আমাদের বিধ্বস্ত একটা অবস্থা। তো যাই হোক, এইরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, অবশ্যই করে আমার প্রোফাইলটাকে ফলো করে রাখো। আর আমার ইউটিউব চ্যানেলেও ভিডিওটা পোস্ট করা থাকবে, সেখানে গিয়েও তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো।